আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় বাংলাদেশ ক্রিকেটে শেষ 5 বছরে কতবার অধিনায়ক পরিবর্তন হয়েছে বলতে পারবেন? হয়তোবা যারা নিয়মিত ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা সংখ্যাটা বলতে পারলেও সেই কারণটা কি আদৌ উপলব্ধি করতে পেরেছেন? যেই জয়ের খোঁজে এতবার সংখ্যা পরিবর্তন, অধিনায়ক পরিবর্তন, সেখানে কি সেই জয়ের দেখা খুব ভালো করে পেয়েছে বাংলাদেশ? 195টি ম্যাচ খেলে মাত্র 84টি জয় শেষ 5 বছরে, সব ফরম্যাট মিলিয়ে। অধিনায়ক পরিবর্তন হয়েছে 12বার, নিয়োগ পুনর্নিয়োগের ভিত্তিতে 12বার মোট অধিনায়ক পরিবর্তন হয়েছে। 9জন অধিনায়ক আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করেছে। এই যে পরিসংখ্যান, সেটি আসলে কি বার্তা দেয়? পৃথিবীতে অন্য কোনো দেশ কি এই 5 বছরে এমনভাবে অধিনায়ক পরিবর্তন করেছে? বাংলাদেশের উপরেও আরেকটি দেশ রয়েছে, সেটি ভারত। অর্থাৎ টিম ইন্ডিয়া প্রায় 15বার অধিনায়ক পরিবর্তন করেছে। তার মধ্যে 11 জন অধিনায়ককে তারা নতুনভাবে অধিনায়কের দায়িত্ব দিয়ে ভারতের ম্যাচ পরিচালিত করেছে। সেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের পার্থক্য একটাই, জয়ের পার্থক্য। বাংলাদেশ যেখানে 195টি ম্যাচ খেলে মাত্র 84টি ম্যাচে জয়লাভ করেছে, ভারত প্রায় ডাবলেরও বেশি জয়ের সংখ্যা এবং ম্যাচের সংখ্যাও তাদের বেশি। সেই জায়গা থেকে বাংলাদেশের এই অধিনায়কের কথা যখন বলছি, অধিনায়ক পরিবর্তনের কথা যখন বলছি, তখন কিন্তু নতুন করে আবার আলোচনায় বাংলাদেশ, অর্থাৎ আরেক দফায় বাংলাদেশে হয়তোবা অধিনায়ক পরিবর্তনের যেই কথা বা যে নিউজ শোনা গেছে, সেটি কিন্তু বার্তা দিচ্ছে ভিন্ন কিছুর। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। টি-20তে এর আগেই লিটন কুমার দাস নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার নতুন দায়িত্বে হয়তোবা দেখা গেলেও যেতে পারে লিটনকে। ওয়ানডেতে বাংলাদেশ কিন্তু সর্বশেষ সিরিজগুলোতে একেবারেই টালমাটাল অবস্থা। ঘরের বাইরে অর্থাৎ দেশের বাইরে 13টি ম্যাচ খেলে মাত্র 2টি জয়। এমন পরিসংখ্যান অবশ্যই ওয়ানডে অধিনায়ক মিরাজকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। সেই বিবেচনায় বিসিবিও হয়তো সিদ্ধান্ত গ্রহণের পথে ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের। এটা আমার কথা নয়, আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক যেই গণমাধ্যম ক্রিকবাজ, তারা কিন্তু গতকালকে রাতে এক নিউজ প্রকাশ করে জানিয়েছে বাংলাদেশে ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের কথা। হলেও হতে পারে মিরাজের জায়গায় লিটনকে নতুন করে আবারও ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের ভূমিকায় দেখা গেলেও যেতে পারে, যদিও এটা এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি নয়। বিসিবিও এমন কিছু জানায়নি, শুধুমাত্র ক্রিকবাজের নিউজের পরিপ্রেক্ষিতে এমন কথা কিন্তু গুঞ্জন উঠেছে বাংলাদেশ ক্রিকেট মহলে। সেই জায়গায় লিটন কেমন করবে সেই প্রশ্ন যখন ওঠে, লিটনের নেতৃত্বে বাংলাদেশ টি-20 দল কিন্তু খুবই চমৎকার ক্রিকেট খেলছে, এটি আসলে পরিসংখ্যান বলছে। সর্বশেষ যেই 2025 সাল অর্থাৎ গেল বছর বাংলাদেশ কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। সেখানে ব্যাক টু ব্যাক 5টা সিরিজ জয় পেয়েছে লিটনের নেতৃত্বে বাংলাদেশ। এমন জয় যখন বাংলাদেশ পেয়েছে, তখন হয়তোবা নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করতেই পারে এই লিটনকে একবার ওয়ানডেতে বাজিয়ে দেখা যাক। সেই চেষ্টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি লিটনকে নিয়োগ দিয়ে থাকে, লিটন কি টি-20-র পাশাপাশি ওয়ানডের যে দায়িত্ব সেটি সামলাতে পারবে? আমরা অনেক সময় দেখে থাকি যখন একজন ক্রিকেটার অধিনায়কত্বের দায়িত্ব পান, পারফরমেন্সে ভাটা পড়ে। আমরা লিটনের ক্ষেত্রেও একই জিনিস কিন্তু অনেক সময় দেখেছি এবং কথাও উঠেছিল, লিটন কি অধিনায়কত্বের চাপে নিজের পারফরমেন্স হারিয়ে ফেলছে? আমরা দেখেছি সেই 2021 সাল থেকে আজকে 2026, এই 5 বছরে যেভাবে অধিনায়কত্ব পরিবর্তন ঘটেছে। একসময় যেই নিয়মিত অধিনায়ক ছিলেন মাশরাফি, যিনি হোয়াইট বল ক্রিকেটের অধিনায়ক ছিলেন, অন্যদিকে লাল বল ক্রিকেটে মুশফিকুর রহিম, এরপরে মমিনুল হক, এরপরে আসলে 3 ফরম্যাটের যে ভিন্ন ভিন্ন অধিনায়ক, সেই তত্ত্ব কিন্তু আমরা দেখেছিলাম। এবং সর্বশেষ সাকিব আল হাসানকে কিন্তু 3 ফরম্যাটেরই দায়িত্ব দেওয়া হয় এবং সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এরপরে আবারও সেই 3 অধিনায়ক তত্ত্ব। সেখান থেকে বেরিয়ে বাংলাদেশ কি এবার তাহলে 2 অধিনায়ক তত্ত্বে ফিরছে? প্রশ্নটা কিছুদিনের জন্য তোলাই থাকতে পারে, কারণ যতদিন পর্যন্ত বিসিবি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয় ততদিন পর্যন্ত কিন্তু এটি গুঞ্জন হিসাবেই ডালপালা মেলবে, এর ব্যতীত অন্য কিছুই নয়। হোয়াইট বল ক্রিকেটের কথা বললে আমরা বলতেই পারি ওয়ানডে এবং টি-20তে যদি লিটন অধিনায়কত্ব করে থাকে, তবে লাল বল ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত, তার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ছুটছে, টেস্ট ক্রিকেটে এমন অধিনায়ক বা এমন পারফরমেন্স বাংলাদেশ ইতোপূর্বে খুব একটা করতে পারেনি। ধারাবাহিক জয়ের দেখা না পেলেও
মাঝে মাঝেই কিন্তু বড় দলগুলোর বিপক্ষে চমক দেখাচ্ছে বাংলাদেশ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই রয়েছে র্যাঙ্কিং রয়েছে সেখানেও কিন্তু স্পষ্টভাবেই নাজমুল হোসেন শান্তর যে অধিনায়কত্ব সেটির প্রভাব এবং সেটির কারণেই হয়তো বাংলাদেশের র্যাঙ্কিং সেখানে অনেকটাই উপরে। এবার অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ, সেখানে নাজমুল হোসেন শান্তর সামনে আবারও নতুন পরীক্ষা। এই পরীক্ষায় যদি উতরে যেতে পারে তবে নাজমুল হোসেনই থাকছে অস্ট্রেলিয়ার এই সিরিজের পর থেকে 2027 সাল পর্যন্ত হয়তো টেস্ট ফরম্যাটের দায়িত্বে। এখন ওয়ানডে এবং টি-20তে লিটন নাকি শান্ত, কে পাচ্ছে ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব? লিটন তো টি-20তে কনফার্ম, শান্ত এবং লিটনকে নিয়ে বিতর্ক না থাকলেও গুঞ্জন রয়েছে দুজনের যে কোনো একজন পেতে পারে ওয়ানডে ফরম্যাটে মিরাজের জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব। মিরপুর থেকে দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।